হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দিনটা তো ছিল রথের দিন। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম মালদাতে। তো মালদাতে ঘোরার আগে সর্বপ্রথম গিয়েছিলাম গৌড়ে। গৌড়ে তোমরা জানোই যে এখানে বেশ কয়েকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোই ঘুরে দেখাতে বাবাকে আর মামাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। যেহেতু ওরা আমার এখানে এসেছে, মামা যেহেতু ফার্স্ট টাইম এসেছে, তাই একটু ঘোরাঘুরি করাচ্ছিলাম আর কি। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম গৌড়ের সেই বড়সোনা মসজিদে। আর এই বড়সোনা মসজিদটি সুলতানি আমলের বাংলার বৃহত্তম স্মৃতিস্তম্ভ, যেখানে 12টি দরজা ও পাথর খোদাইয়ের কাজ রয়েছে। একসময় এর গম্বুজে সোনালি আবরণ ছিল বলেই এর নাম বড়সোনা মসজিদ। তাছাড়াও এটি বারোদুয়ারি মসজিদ নামে পরিচিত। আর রথের দিনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, রোদ ঝলমলে দিন, আর সাথে বাতাসও বইছিল। তো তারপর আমরা চলে আসলাম দাখিল দারওয়াজাতে। এটি সুলতানি আমলের একটি ঐতিহাসিক প্রবেশদ্বার, যা লাল ইট ও সুন্দর পোড়ামাটি কাজের জন্য বিখ্যাত। আর এর ভিতরে প্রচুর চামচিকি ছিল, যার আওয়াজে থাকাই যাচ্ছিল না। তো তারপর আমরা চলে আসি রাজবাড়ির পুরনো ধ্বংসস্তূপে। আর এর চারপাশে প্রচুর আম গাছ ছিল। তারপর সেখান থেকে ঘুরে আমরা চলে আসলাম কদম রসুল বলে একটা জায়গা আছে, সেখানে। শীতকালের দিকে প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখা যায়, কারণ এখানটায় রয়েছে হজরত মুহাম্মদের পদচিহ্ন, যা সংরক্ষিত রয়েছে। তাছাড়া এগুলো ছাড়াও অনেক দর্শনীয় স্থান আমরা ঘুরেছি, যেমন প্রচুর মন্দির ছিল, রামকেলি মন্দির, রূপসনাতন মন্দির, এগুলোও ঘুরেছি। তো সব কিছুর তো ভিডিও করা যায় না, তাই যেগুলোও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমরা মালদায় চলে আসলাম। আর মালদায় যেতে যেতে অনেক রথ দেখতে পেয়েছি। আর মালদাতে এখানে বড় মেলাও হয়েছিল, আশেপাশে প্রচুর দোকান ছিল। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসেই যেটা না খেলেই নয়, রথের স্পেশাল জিলেপি। তো এইভাবেই রথের দিনটা মিলেমিশে ভালোই কাটলো।